credible. Now what we have to do. অবৈধ অভিবাসন বন্ধে নতুন আইন চালু করেছে ইতালি সরকার। বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে সিম কার্ড কিনতে পারবেন না কোনো অভিবাসী। বৃহস্পতিবার দেশটির আইনসভা টেলিকমিউনিকেশন কোডের এর সংশোধনী অনুমোদন দিয়েছে। ডিডিএল সিকিউরিটি আইনের ৩২ নম্বর আর্টিকেলে এ নিয়মের কথা বলা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী দেশটিতে আশ্রয় প্রার্থী বা অনিয়মিত অভিবাসীরা যাদের বৈধ রেসিডেন্স পারমিট নেই তারা সিম কার্ড কিনতে পারবেন না। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর কোনো নাগরিক যদি ইতালিতে সিম কার্ড কিনতে হয় তাহলে তার দেশটিতে বৈধতা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। একইভাবে দেশটির কোনো ব্যবসায়ী তৃতীয় দেশের নাগরিকের কাছে রেসিডেন্স পারমিট ছাড়া সিম কার্ড বিক্রিও করতে পারবে না। যদি কোনো ব্যবসায়ী এই আইন অমান্য করে তাহলে সেই প্রতিষ্ঠান ৫ থেকে ৩০ দিন পর্যন্ত বন্ধ ও জরিমানা করার কথা বলা হয়েছে। তবে এই অনিয়মের বিরোধিতা করেছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক এবং অভিবাসন বিশেষজ্ঞরা। অনেকে এটাকে অভিবাসী বিরোধী হিসেবে উল্লেখ করেছেন। দেশটির বামপন্থী নেতা ফিলিবের্তো জারাত্তি স্থানীয় সাংবাদিকদের বলেন, টেলিকমিউনিকেশন খাতের এই সংশোধিত আইন নিঃসন্দেহে অভিবাসন বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ও প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার দেশটিতে বসবাসরত সব অভিবাসীদের নিজ দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার থেকে বঞ্চিত করছেন। তিনি মনে করেন সরকার এই আইনের মাধ্যমে কৌশলে অভিবাসীদের চাপের মুখে ফেলতে চাচ্ছে। এতে অভিবাসীরা সিম না কিনতে পেরে অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করবেন। ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশির বসবাস। কতজন বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে বসবাস করছে তার সঠিক হিসাব না থাকলেও ধারণা করা হচ্ছে প্রায় ৩০,০০০ বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন। সরকারের এই নতুন নিয়মে তারা সিম কার্ড কেনা থেকে বঞ্চিত হবেন।